আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার পুঁই শাক রান্নাটা শেয়ার করছি। চলুন রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে এখানে রসুন, পেঁয়াজ, জিরা, ধনিয়ার গুঁড়া আর সরিষা বেটে পেস্ট করে নিয়েছি আর এখানে আছে ট্যাংরা মাছের ডিম, চিংড়ি মাছ, পুঁটি মাছ আর ট্যাংরা মাছ। আমি প্রথমে পুঁই শাকের ডাঁটা, আলু এগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমি পানি দিয়ে 2 থেকে 3 বার কষিয়ে নিয়েছি। তার ভিতরে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু গরম পানি দিচ্ছি। পুঁই শাকে অবশ্যই একটু যে কোনো রান্নায় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে তরকারির স্বাদ অধিক পরিমাণে বেড়ে যায়। কষানোর ভিতরে আমি মাছের ডিমগুলো আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর পুঁই শাকগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, মানে হাফ সিদ্ধ, তখন আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিব। আমার পুঁই শাকটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা অবশ্যই এইভাবে একবার পুঁই শাকটা রান্না করে খেয়ে দেখবেন। পুঁই শাকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর পুঁই শাকের কালারের জন্য আমি এখানে 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়েছি। আর তরকারিটা কিন্তু হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারির কালারটা দারুণ হয়। দেখছেন তো আমার পুঁই শাকের কালারটা কেমন হয়েছে? দেখেই মনে হচ্ছে কাঁচায় চিবিয়ে খাই। আর এইভাবে আমি আর পুঁই শাকের পাতাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ঝোলের জন্য হালকা একটু গরম পানি দিয়ে দেবো, বেশি দিব না। দেওয়ার পরে পানিটা যেই ফুটে উঠবে তখন আমি পুঁটি মাছ আর ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম, এই যে এইগুলা দিয়ে দিব। দিয়ে পুঁটি মাছ কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশি মজা লাগে। আর এইভাবে রান্না করে খেলে কিন্তু আরও মজা লাগে। মানে বিভিন্ন ধরনের মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করলে খেতে দারুণ হয়। আপনারাও একবার ট্রাই করতে পারেন আমার মতো। পুঁই শাক আমার বাসায় খুব কমই খাওয়া হয়, কিন্তু খুব মনে হচ্ছিল পুঁই শাক খেতে। আর পুঁই শাকটা রান্না করলাম একদম মনের মতো। আমি তো এই পুঁই শাক দিয়েই ভাত খেয়ে নিয়েছি, অনেক ভাত খেয়েছি। প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখবেন যারা, লাইক, ফলো, শেয়ার, এটা তো আশা করা যায়। আল্লাহ হাফেজ।